প্রিয় বন্ধুরা, আজ আমি যে ঘটনা আপনাদের সামনে নিয়ে এসেছি তা শুনে আপনাদের রুহ কেঁপে উঠবে এবং অনিচ্ছাকৃতভাবে আপনারা আস্তাগফিরুল্লাহ বলতে বাধ্য হবেন। বন্ধুরা, এটা পুরনো সময়ের কথা, যখন তুরস্কের আজমির শহরে আয়েশা নামে একজন মহিলা থাকত। আয়েশার পরিবার ছিল গরিব। তার স্বামী ছিল একজন সাধারণ কুমোর, যে মাটির পাত্র তৈরি করত এবং তাতে সুন্দর নকশা করে সেগুলো বিক্রি করত। আয়েশা তার স্বামীর কাজে সাহায্য করত। স্বামী স্ত্রী দুজনের মধ্যে ছিল এক অসাধারণ সম্পর্ক। তাদের সন্তানের জন্য অনেক অপেক্ষা করতে হয়েছিল, কিন্তু এখন যখন তাদের এই ইচ্ছা পূরণ হয়েছিল তখন দুজনের খুশির কোনো সীমা ছিল না। বিশেষ করে আয়েশার স্বামী খুবই আনন্দিত ছিল। সে আয়েশার এত যত্ন নিত যে তাকে মাটিতে পা রাখতে পর্যন্ত দিত না। আয়েশাও এই সময় খুব খুশি ছিল এবং তার স্বামীর ভালোবাসায় নিজেকে সমর্পণ করত। তার স্বামী দোকানের পাশাপাশি ঘরের সব কাজও করত এবং আয়েশাকে কোনো কিছুর অভাববোধ করতে দিত না। কিন্তু হঠাৎ প্রকৃতি এক কঠিন পরীক্ষা নিল। যখন আয়েশার গর্ভকাল 6 মাসের ছিল তখন এক দুর্ঘটনায় তার স্বামী এই দুনিয়া থেকে বিদায় নিল। আয়েশা যেন পাগল হয়ে গিয়েছিল। তাকে বিশ্বাসই হচ্ছিল না যে তার স্বামী তাকে এভাবে হঠাৎ ছেড়ে চলে যাবে। এখনও তো তারা অনেক স্বপ্ন একসঙ্গে দেখেছিল, এখনও তো তাদের একসঙ্গে দীর্ঘ জীবন কাটানোর কথা ছিল। কিন্তু ভাগ্যের এমন আঘাতে আয়েশার রূহ পর্যন্ত ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। অনেক মাস ধরে আয়েশা এই দুঃখ থেকে সামলে উঠতে পারেনি। এখন তার সন্তানের আগমনের আনন্দেও আর বাকি ছিল না। কিন্তু 3 মাস পর যখন সে একটি সুস্থ ছেলের জন্ম দিল, তখন তাকে কোলে নিয়ে তীব্রভাবে কাঁদতে লাগল। তার স্বামীকে মনে পড়তে লাগল যে তাকে যৌবনে একা ফেলে চলে গিয়েছিল। আয়েশার চোখের পানি থামছিল না। তবুও সে ধৈর্য ধরল এবং এই আল্লাহর নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করল। আয়েশা বড় ভালোবাসার সঙ্গে তার ছেলের নাম রাখল ইব্রাহিম, কারণ তার স্বামী আগেই ঠিক করে রেখেছিল যে যদি ছেলে হয় তবে তার নাম ইব্রাহিম রাখা হবে। আয়েশা তার মৃত স্বামীর ইচ্ছার সম্মান রেখে সেই নামই রাখল। এখন ইব্রাহিমই আয়েশার জীবনের উদ্দেশ্য হয়ে গেল। সে তার স্বামীর দোকান সামলাতে লাগল এবং নিজেই পাত্র তৈরি করতে এবং তাতে নকশা করতে শুরু করল। এখন আয়েশার বুঝতে পেরেছিল যে তাকে তার ছেলের লালন পালন একাই করতে হবে। এই কারণে আয়েশা তার যৌবনকে উপেক্ষা করল এবং দ্বিতীয় বিয়ের চিন্তা মন থেকে বের করে দিল। সে তার ছেলের লালন পালনের জন্য দিন-রাত পরিশ্রম করতে শুরু করল। ইব্রাহিম তার মায়ের সাহায্য করতে লাগল। সে যতটা সম্ভব তার মায়ের সঙ্গে কাজে হাত বাটাত। আয়েশার বিশ্বাস হচ্ছিল যে তার বুড়ো বয়স ভালোভাবে কাটবে। সে তার ইব্রাহিমকে কাজ শেখাতে শুরু করল এবং সঙ্গে স্কুলেও ভর্তি করে দিল। কিন্তু ইব্রাহিমের পড়াশোনায় আগ্রহ কম ছিল। সে কোনো মতে পাশ করত। আয়েশা চাইতো ইব্রাহিম অফিসার হোক, কিন্তু যখন দেখল তার পড়াশোনার প্রতি ঝোঁক নেই তখন সে তার ইচ্ছা মনের মধ্যে চেপে রাখল। এখন সে তাকে পুরো মনোযোগ দিয়ে কাজ শেখানোর সিদ্ধান্ত নিল। ইব্রাহিম এখন যৌবনের দোরগোড়ায় পা রেখেছিল। তার বন্ধুত্ব হয়ে গিয়েছিল মহল্লার অনেক ছেলের সঙ্গে। দোপানে ও মহল্লার ছেলেরা এসে তার কাছে বসত এবং তারা উচ্চস্বরে হাসাহাসি করত, নানা কথাবার্তা বলত। আয়েশার সেই ছেলেগুলো পছন্দ ছিল না। সে প্রায়ই ইব্রাহিমকে বারণ করত এবং বলতো, ইব্রাহিম, তুমি এই ছেলেদের দোকানে আসতে দেবে না, তাদের থেকে দূরত্ব রেখে মেলামেশা করো। আমার ওই ছেলেগুলো পছন্দ নয়, তাদের সঙ্গ ভালো নয়। কিন্তু ইব্রাহিম তার মাকে বলতো, আম্মা, ওরা আমার বন্ধু, আমার ভালোবাসার জন্য তারা এখানে চলে আসে, এতে দোষ কি? আপনি মন ছোট করবেন না, তাদের সঙ্গ খারাপ বলে মনে করবেন না, তারা একটু খোলামেলা মনের ছেলে। ইব্রাহিম তার মায়ের কথা হালকাভাবে উড়িয়ে দিয়েছিল। আয়েশা চুপ হয়ে গিয়েছিল, কারণ ইব্রাহিম এখন যুবক হয়ে গিয়েছিল। সে তাকে এভাবে বাধা দিয়ে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারত না, নিজেকে দুঃখীও করতে পারত না। সে শুধু তাকে বোঝাতে পারত এবং যতটা সম্ভব তাকে ভুল কাজ থেকে বাঁচানোর চেষ্টা করত। সময় এভাবেই কেটে যাচ্ছিল। ইব্রাহিম এখন একজন পূর্ণ যুবক হয়ে গিয়েছিল। সে এখন 25 বছর বয়সী হয়েছিল। আর সময়ের সঙ্গে সঙ্গে আয়েশা আরও বৃদ্ধ হয়ে যাচ্ছিল। আয়েশার দুর্বল হাড়ে আর তেমন শক্তি ছিল না। এখন সে আর তেমন কাজও করতে পারত না। দোকানে সে মাত্র কিছুক্ষণের জন্যই আসত। দোকানে বেশিরভাগ সময় ইব্রাহিমই থাকত। আয়েশার নৈতিকতার কারণে দোকানে নিয়মিত গ্রাহক ছিল, কিন্তু ইব্রাহিমের অসভ্যতা ও দুষ্টামির কারণে গ্রাহক কমতে শুরু করেছিল। আয়েশা এই বিষয়ে চিন্তিত ছিল। সে যতক্ষণ দোকানে থাকত দোকানের ব্যবস্থা সামলাত, গ্রাহকদের সন্তুষ্ট করার চেষ্টা করত। কিন্তু ইব্রাহিমের মধ্যে এখন অর্থের লোভ বেড়ে গিয়েছিল।
সে বেশি টাকা কামানোর জন্য নিম্নমানের পণ্য তৈরি করতে শুরু করেছিল। এমনকি সে এখন তার মাকে স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছিল যেন সে দোকানের ব্যাপারে কোনো হস্তক্ষেপ না করে, বরং সে যেন দোকানে আসেই না। ইব্রাহিমের মুখ থেকে এই কথা শুনে আয়শা যেন হতবাক হয়ে গিয়েছিল। সে বলতে লাগল, তুমি আমাকে দোকানে যেতে কেন বারণ করছো? এই দোকান আমি দিনরাত পরিশ্রম করে গড়ে তুলেছি। আমার রক্ত ঘাম এই দোকানে দিয়েছি। আমার স্বামীর পরিশ্রম এই দোকানের ভিত্তিতে রয়েছে। তুমি আমাকে সেখানে যেতে বাধা দিতে পারো না। কিন্তু আয়শার কথা শুনে ইব্রাহিম বলল, আম্মা, দোকানে হয় আপনি যাবেন, নয় আমি যাব, নইলে আমি এই দোকানে আগুন লাগিয়ে দেব। ইব্রাহিমের এই আচরণ দেখে আয়শার হৃদয় যেন ভেঙে গিয়েছিল। সে অবিশ্বাসের দৃষ্টিতে ইব্রাহিমের দিকে তাকিয়ে রইল। তাকে বিশ্বাসই হচ্ছিল না যে ইব্রাহিম তার সঙ্গে এমন কথা বলেছে। আয়শা দোকান থেকে বেরিয়ে এলো এবং ধীরে ধীরে পা ফেলে বাড়ির দিকে রওনা হলো। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে বারবার ভাবছিল আখির কোথায় তার ভুল হলো। তার ছেলের লালন পালনে কি কমতি রয়ে গেল যে আজ তার ছেলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে এমন কথা বলছে। আয়শার হৃদয় ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। তার মনে বারবার এই চিন্তা আসছিল যে নিশ্চয়ই তার ছেলের লালন পালনে কোনো ভুল হয়েছে। আয়শা দুঃখ ভারাক্রান্ত হয়ে বাড়িতে ফিরে এলো। তার শরীর খারাপ হয়ে গেল। সেই দিন থেকে সে ইব্রাহিমের সঙ্গে বেশি কথা বলতো না এবং দোকানেও যাওয়া ছেড়ে দিয়েছিল। ইব্রাহিম যা ইচ্ছা তাই করত। দোকানের ব্যাপারে আয়শার কোনো খোঁজ খবর ছিল না। সে যেন নিজেকে ঘরে বন্দি করে ফেলেছিল। এই সময়ে আয়শার একজন পুরনো বান্ধবী তার সঙ্গে দেখা করতে এলো। আয়শার অনুপস্থিতির কারণে সে উদ্বিগ্ন হয়ে তার বাড়িতে এসেছিল। আয়শাকে এই অবস্থায় দেখে সে জিজ্ঞাসা করল, কি হয়েছে? তুমি অনেক দিন ধরে দোকানেও যাচ্ছ না, সব ঠিক আছে তো? আয়শার বান্ধবী যখন তাকে জিজ্ঞাসা করল তখন আয়শা ফুঁপিয়ে কাঁদতে লাগল, কারণ তার হৃদয় আগে থেকেই খুব ভারাক্রান্ত ছিল। সে তার মনের কথা খুলে বান্ধবীর সামনে রাখল এবং বলতে লাগল, এখন তুমিই বলো আমি কি করব? আমার কাছ থেকে হয়তো কোনো গুনাহ হয়ে গেছে, অথবা আমি এমন কোনো ভুল করেছি যার জন্য ইব্রাহিম আমার সঙ্গে এমন আচরণ করছে। আয়শার বান্ধবীও এই সব শুনে যেন হতবাক হয়ে গিয়েছিল। তখন সে আয়শাকে সান্ত্বনা দিতে লাগল এবং বলল, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ইব্রাহিমের শিগগিরই তার ভুল বোঝা হবে এবং সে তোমার কাছে ক্ষমা চাইবে। এখন তুমি এটা করো, ইব্রাহিমের বিয়ে দিয়ে দাও। কোনো উপযুক্ত মেয়ে দেখে তার বিয়ে দিয়ে দাও। বিয়ে হয়ে গেলে তার ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আসবে। আয়শার বান্ধবীর এই পরামর্শ তার মনের মধ্যে গেঁথে গেল। সে এই দৃষ্টিকোণ থেকে কখনো ভাবেনি। তাই এখন সে তার বান্ধবীর পরামর্শ অনুযায়ী ইব্রাহিমের জন্য আশপাশে বিয়ের প্রস্তাব দেখতে শুরু করল। আশ্চর্যের বিষয়, ইব্রাহিমও বিয়ের জন্য রাজি ছিল এবং কোনো আপত্তি করেনি। এই বিষয়ে আয়শা খুশি হয়েছিল। সে শিগগিরই একটি উপযুক্ত মেয়ে দেখে ইব্রাহিমের বিয়ে ঠিক করল। ইফত ছিল খুব সুন্দরী এবং শিক্ষিত মেয়ে। আয়শা যেমন বউ চাইত, ইফত ঠিক তেমনই ছিল। নাজুক ও সুন্দরী মেয়ে পেয়ে ইব্রাহিমও খুব খুশি ছিল। বিয়ের পরদিনই তার মুখে এক অন্যরকম উজ্জ্বলতা দেখা যাচ্ছিল। আয়শা তার ছেলেকে এভাবে খুশি ও সন্তুষ্ট দেখে নিজেও যেন খুশি হয়ে গিয়েছিল। ইব্রাহিম ও ইফত একে অপরের সঙ্গে খুব খুশি ছিল। তাদের খুশি দেখে আয়শাও খুশি ছিল। ইব্রাহিমের আচরণ এখন বেশ ভালো হয়ে গিয়েছিল। সে মায়ের সঙ্গে নরমভাবে কথা বলতো এবং আসা যাওয়ার সময় তাকে খোঁজ খবর করত। কিন্তু কখন যেন ইফতের দৃষ্টিকোণ বদলে গেল। তার মন আয়শার প্রতি খারাপ ধারণা পোষণ করতে লাগল। ইফতার মনে হচ্ছিল যে ইব্রাহিমের এভাবে আয়শার প্রতি মনোযোগ দেওয়া ভালো নয়। সে ইব্রাহিমের ওপর নিজের একমাত্র অধিকার মনে করত। তাই যখনই ইব্রাহিম আয়শার খোঁজখবর নিত বা তার জন্য খাবার নিয়ে আসত, তখন ইফতের ভালো লাগত না। ধীরে ধীরে ইফতের মনে আয়শার প্রতি ঘৃণা জন্ম নিতে লাগল। সে এখন যে কোনো উপায়ে আয়শাকে ছোট করার কোনো সুযোগ হাতছাড়া করত না। সে প্রায়ই ইব্রাহিমের কান ভরত। এতে ইব্রাহিমের মনে তার অসুস্থ মায়ের প্রতি আবারও ঘৃণা ও বিরক্তি জন্ম নিতে লাগল। ইফত এখন ইব্রাহিমের আসার সময় মাথায় কাপড় বেঁধে বসে কাঁদতে শুরু করত। ইব্রাহিম তাকে জিজ্ঞেস করত, তোমার কি হয়েছে? তোমার শরীর তো ঠিক আছে? তখন ইফতে কাঁদতে কাঁদতে বলতো, আমি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাই, কিন্তু তোমার মা আমার সঙ্গে ঝগড়া করার কোনো সুযোগ ছাড়ে না। সে ইচ্ছাকৃতভাবে আমাকে ছোট করে এবং ঘরে নোংরা করে দেয়। আমাকে আবার পরিষ্কার করতে হয়। আমি
আমি কি করব, তুমি তোমার মাতে বোঝাও না কেন? ইফতের এই নিয়মিত অভিযোগে বিরক্ত হয়ে একদিন ইব্রাহিম তার মায়ের সামনে দাঁড়িয়ে গেল এবং তাকে বকতে লাগল। আম্মা, তুমি ইফতের পেছনে কেন লেগেছ? সে যদি ঘরের সব কাজ করে এবং তোমার ঘরের ব্যবস্থা ভালোভাবে সামলে নেয়, তাহলে তুমি এসব কেন সহ্য করতে পারছো না? কেন তাকে বিনা কারণে বকছ? কেন ঘরে নোংরা করে রাখছ? আমি আর এমন কিছু দেখতে চাই না। যদি ইফতের কাজ তোমার পছন্দ না হয়, তাহলে তুমি নিজে উঠে কাজ করো, কিন্তু আমার স্ত্রীকে অন্তত বিরক্ত করো না। ইব্রাহিম রাগের সঙ্গে মাকে এই কথা বলল এবং তার সঙ্গে ঝগড়া করল। আয়েশা বেবশভাবে তার মুখের দিকে তাকিয়ে রইল, কারণ সে জানত এসব মিথ্যা। ইফতে ইচ্ছাকৃতভাবে এই অপপ্রচার করেছে। সে ইচ্ছাকৃতভাবে ইব্রাহিমের মনে তার প্রতি ঘৃণা জন্মাচ্ছে। প্রথমে আয়েশা ইব্রাহিমকে সত্যি বলার চেষ্টা করেছিল, কিন্তু ইব্রাহিম কিছুই শুনল না। সে তার মাকে ভুল বুঝল এবং ইফতেকে সঠিক মনে করল। এই সময়ে একদিন যখন ইফত দেখল যে ইব্রাহিমের মনে এখনও তার মায়ের জন্য জায়গা আছে এবং সে তার কথায় এসেও মায়ের প্রতি নরম আচরণ রাখছে, তখন সে তার কৌশল বদলালো। একদিন ইব্রাহিমের আসার সময় সে তার শরীরের ক্ষত দেখালো। তার শরীরে লাগা ক্ষতগুলো সে আয়েশার নামের সঙ্গে জুড়ে দিল এবং বলতে লাগলো, আজ তোমার মা আমাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছে আর বলেছে তুমি কেন মরে যাচ্ছ না। তুমি যখন থেকে এই বাড়িতে এসেছো, আমাদের বাড়ির রৌনক শেষ হয়ে গেছে। সব সময় ঝগড়া বিবাদ লেগে থাকে। তোমার কারণে আমার ছেলে আমার থেকে দূরে সরে গেছে। আমি তোমাকে এই বাড়িতে সহ্য করতে পারি না। তুমি এখান থেকে চলে যাও। ইফত কাঁদতে কাঁদতে ইব্রাহিমকে পুরো ঘটনা বলল। তার শরীরে ক্ষত দেখে ইব্রাহিম যেন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে রাগে উঠে মায়ের ঘরে গিয়ে হাজির হল। আয়েশা এই সময় খাটে বেবস অবস্থায় শুয়েছিল। তাকে 2 দিন ধরে জ্বর ছিল। সে জানত না ইফত কি খেল রচনা করেছে এবং ইব্রাহিম এত রাগে কেন ঘরে এসেছে। আয়েশা ইব্রাহিমকে দেখে আনন্দে আপ্লুত হয়ে গিয়েছিল। তার বুড়ো মুখে হাসি ফুটে উঠেছিল। কিন্তু যেই ইব্রাহিমকে ডাকতে চাইল, ইব্রাহিম রাগে এগিয়ে এলো এবং মাকে বাহু ধরে খাট থেকে তুলে দাঁড় করালো। আয়েশা এর জন্য প্রস্তুত ছিল না। সে হতবাক হয়ে তার ছেলের দিকে তাকিয়ে রইল। ইব্রাহিম রাগে বলতে লাগল, আপনার এত সাহস কি করে হলো আমার স্ত্রীর ওপর হাত তোলার এবং তাকে মেরে ফেলার চেষ্টা করার? এই বলে ইব্রাহিম আয়েশাকে মারতে শুরু করল। আয়েশা তো আগে থেকেই দুর্বল ও ক্রিস ছিল। ইব্রাহিমকে এই রাগের অবস্থায় দেখে সে যেন হিম্মত হারিয়ে ফেলেছিল। ইব্রাহিমের মার সে সহ্য করতে পারল না। সে খাটে গড়িয়ে পড়ল। ইব্রাহিম তার মায়ের বেবস অবস্থা ও অসহায়ত্ব দেখতে পেল না। সে ক্রমাগত রাগে কথা বলতে বলতে আয়েশাকে মারতে লাগল। আয়েশা চোখ তুলে দেখল দরজায় ইফত দাঁড়িয়ে আছে। তার চোখে এক বিশেষ চমক ছিল, যেন তার উদ্দেশ্য পূরণ হয়েছে। আয়েশা বুঝে গিয়েছিল যে ইফত তার অস্তিত্ব সহ্য করতে পারছে না। সে তাকে ইব্রাহিমের মন থেকে বের করে দিতে চায় এবং এই বাড়িতে থাকতে দিতে চায় না। এই কথাটি আয়েশার হৃদয়ে এক গভীর দুঃখের সৃষ্টি করল। আয়েশাও হিম্মত হারিয়ে ফেলেছিল। সে তার খাটে গড়িয়ে পড়ল। ইব্রাহিম তাকে মেরে রাগে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেল। আয়েশা অশ্রুভরা চোখে ইব্রাহিমকে চলে যেতে দেখল। তার চোখ থেকে 2টো অশ্রু গড়িয়ে পড়ল। সে খুব অসহায় অবস্থায় ছিল। তার হৃদয়ে তখন তীব্র বেদনা ছিল। তার চোখের সামনে তার পুরো জীবন ঘুরে গেল। কিভাবে তার স্বামীর মৃত্যুর পর সে ইব্রাহিমকে লালন পালন করল, তাকে যুবক বানালো, আর আজ সেই ছেলে তার ওপর হাত তুলল। আয়েশার যেন বিশ্বাসই হচ্ছিল না। দুঃখ তাকে সময়ের আগেই বুড়িয়ে দিয়েছিল। আর এখন ইব্রাহিমের এই আচরণ ও মারধর তার বাকি হিম্মতও শেষ করে দিয়েছিল। আয়েশা তার খাটে গড়িয়ে পড়ে রইল। ইব্রাহিম ততক্ষণে চলে গিয়েছিল। আর সেই রাতেই দুঃখ ও অবিশ্বাসের মধ্যে আয়েশা তার জীবন দিয়ে দিল। সকালে যখন আয়েশা ঘর থেকে বেরোল না, তখন ইব্রাহিমের চলে যাওয়ার পর ইফতার ঘরে উঁকি দিল, কারণ সে তার শাশুড়ির অবস্থা উপভোগ করতে চাইত। সে চাইত তার শাশুড়ি এখান থেকে চলে যাক এবং সে পুরো বাড়ির উপর কর্তৃত্ব করতে পারে। ইব্রাহিমের মনেও যেন শুধু তারই আধিপত্য থাকে। কিন্তু যখন সে আয়েশাকে বেসুধ অবস্থায় দেখল, তখন তার যেন হাত পা ফুলে গেল। আয়েশার নিথর দেহ এই সাক্ষ্য দিচ্ছিল যে তার মৃত্যু
কিন্তু অনেকক্ষণ আগেই হয়েছে। ইব্রাহিম যখন তার মায়ের নিথর দেহ দেখল তখন তাকে যেন বিশ্বাসই হচ্ছিল না। সে বেতেহাসা কান্না করতে লাগল এবং দুঃখের মধ্যে ডুবে গেল। কিন্তু সত্যি তো এটাই ছিল যে আয়েশা এই দুনিয়া থেকে চলে গিয়েছিল। তার পেছনে শুধু স্মৃতি রয়ে গেল। আয়েশার শোকে ইব্রাহিম 3 দিন দোকান বন্ধ রেখেছিল। তারপর আবার স্বাভাবিক জীবনে ফিরে এলো। সে সকালে দোকানে যেত এবং সন্ধ্যায় বাড়ি ফিরত। আয়েশার চলে যাওয়ার জন্য সে তেমন শোক পায়নি, কারণ সে আগে থেকেই মায়ের থেকে অনেক দূরে সরে গিয়েছিল। তার মনে মায়ের জন্য তেমন ভালোবাসা ছিল না। সে এ ব্যাপারে কোনো অনুশোচনাও করেনি যে সে তার অসহায় ও দুর্বল মায়ের ওপর হাত তুলেছিল। কিছুদিন এভাবেই কেটে গেল। এক রাতে হঠাৎ ইব্রাহিমের বাহুতে ব্যথা শুরু হলো। ব্যথা এত তীব্র ছিল যে সে ঘুম থেকে উঠে বসল এবং চিৎকার করতে লাগল। এতে ইফতো ঘুম থেকে উঠে বসল এবং জিজ্ঞেস করল, ইব্রাহিম, তুমি এভাবে চিৎকার করছো কেন? ইব্রাহিম অসহায়ভাবে চিৎকার করছিল এবং বলল, আমার বাহুতে খুব ব্যথা, এখানে যেন সুই ফুটছে, মনে হচ্ছে কিছু আমার বাহু খেয়ে ফেলছে। ইফতো এটা শুনে উদ্বিগ্ন হয়ে গেল এবং ইব্রাহিমের বাহু টিপতে শুরু করল। কিন্তু ইফতো যতই টিপছিল ইব্রাহিমের ব্যথা ততই বাড়ছিল। সে ইফতোকে টিপতে বারণ করল এবং ক্রমাগত চিৎকার করতে লাগল। ইব্রাহিমের বাহু ফুলে গিয়েছিল এবং তীব্র ব্যথা ছিল। পরদিন ইব্রাহিম স্থানীয় হাকিমের কাছে গেল। হাকিম কিছু ওষুধ দিল, কিন্তু তাতে কোনো কাজ হলো না। ইব্রাহিমের বাহু ফুলতে লাগলো এবং ব্যথা বাড়তে লাগলো। এমনকি এখন তার অন্য বাহুতেও ব্যথা শুরু হয়েছিল। ইব্রাহিমের এত শক্তি ছিল না যে সে তার বাহু তুলতে পারে বা হাত দিয়ে রুটি ভেঙে মুখে দিতে পারে। সে যেন অক্ষম হয়ে গিয়েছিল। ইফতো তাকে খাইয়ে দিত। তার 2 বাহু ও হাত ফুলে গিয়েছিল এবং ব্যথার কারণে সে সেগুলো নাড়াতে পারত না। কিছুদিন ইফতো তার সেবা করল এবং সব কিছু সহ্য করল। কিন্তু একদিন তার ধৈর্য শেষ হয়ে গেল। সে ফেটে পড়ল এবং বলল, আমি তোমার এভাবে সেবা করতে পারি না। আমি যুবতী, সুন্দরী, যে কোনো পুরুষ আমাকে গ্রহণ করবে। আমি তোমার সঙ্গে আমার জীবন নষ্ট করতে পারি না। তুমি তো অক্ষম হয়ে গেছো। আমি কেন তোমার সঙ্গে আমার যৌবন নষ্ট করব? আমাকে এখনই তালাক দাও, আমি এখান থেকে চলে যাব। ইফতের মুখ থেকে এই কথা শুনে ইব্রাহিমের যেন বিশ্বাসই হচ্ছিল না। সে ইফতের মুখের দিকে তাকিয়ে রইল। তার মুখে কোনো পরিচিতি ছিল না, কিন্তু তবুও সে ইফতের দাবি পূরণ করল এবং তাকে তালাক দিয়ে দিল। ইব্রাহিম এখন বুঝতে পেরেছিল যে ইফতো তার জীবন নিয়ে কি ভয়ঙ্কর মজা করেছে। সে এখন তার মাকে মনে করে কাঁদত। পুরনো দিনগুলোতে সে তার মায়ের সঙ্গে যা করেছিল তা মনে করে তার হৃদয়ে পশ্চাত্তাপ জাগতে লাগল। সে এখন পশ্চাত্তাপ করতে লাগলো এবং সব সময় কাঁদত। তার ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছিল। সে দোকান বন্ধ করে দিয়েছিল এবং নিজেও যেন ঘরে বন্দী হয়ে গিয়েছিল। একদিন তার মনে কি খেয়াল হলো, সে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল এবং মায়ের কবরের পাশে গিয়ে বসল। সে হাউমাউ করে কাঁদতে কাঁদতে মায়ের কাছে ক্ষমা চাইতে লাগল। অনেকক্ষণ কাঁদার পর ইব্রাহিমের মনে হলো যে তার ক্ষমা গ্রহণ করা হয়েছে। এখন তার মা নিশ্চয়ই তাকে ক্ষমা করে দিয়েছে। ইব্রাহিমের হৃদয়ে একটু শান্তি এলো, আর সেই দিন থেকেই তার বাহুর ব্যথা কমতে শুরু করল। ইব্রাহিম এখন 5 ওয়াক্ত নামাজ পড়ত এবং প্রতি নামাজের পর আল্লাহর কাছে ক্ষমা চাইত। সে প্রতিদিন মায়ের কবরে যেত এবং মায়ের কাছে ক্ষমা চাইত, কারণ সে বুঝে গিয়েছিল যে তার মাই ছিল তার সত্যিকারের সঙ্গী। তার মাই ছিল তার জন্য একমাত্র খাঁটি সম্পর্ক। কিন্তু সে তার স্ত্রীর কথায় এসে মায়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল। এর ফলে সে কেবল শারীরিক কষ্টেই পড়েনি, তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গিয়েছিল। সেই স্ত্রী যার জন্য সে তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল এবং তাকে মেরেছিল। এখন ইব্রাহিমের ভালোভাবে বোঝা হয়ে গিয়েছিল, কিন্তু তার মা এখন অনেক দূরে চলে গিয়েছিল, যেখান থেকে সে আর ফিরে আসতে পারবে না। তাই ইব্রাহিম তার মায়ের কবরকেই যেন তার আশ্রয়স্থল বানিয়ে নিয়েছিল। সে ঘন্টার পর ঘন্টা তার কবরের পাশে বসে মায়ের কাছে ক্ষমা চাইত। ইব্রাহিম আবার দোকান খুলেছিল এবং এখন পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে লাগল। তার বাহু এখন আগের চেয়ে অনেক ভালো অবস্থায় ছিল। সে এখন সেগুলো নাড়াতে পারত এবং তার ব্যথাও কমে গিয়েছিল, কারণ সে এই সত্য বুঝে গিয়েছিল যে তার মা তাকে ক্ষমা করে দিয়েছে, এবং সে বুঝে গিয়েছিল যে যখন তার বাহু পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন তার মানে হবে আল্লাহ তার ক্ষমা গ্রহণ করেছেন। তাই সে এই দিনের জন্য তীব্রভাবে অপেক্ষা করছিল। বন্ধুরা,
এটা ছিল আজকের ঘটনা। বন্ধুরা, তোমরা তোমাদের মা বাবার সম্মান ও তাদের প্রতি শ্রদ্ধা করো। যেমন আল্লাহ তাআলা বলেছেন তাদের কখনো উফ পর্যন্ত বলবে না, ঠিক তেমনি আমাদের মা বাবাকে কখনো কষ্ট দেওয়ার কথা ভাবতেও নয়। আল্লাহ মায়ের পায়ের নিচে জান্নাত রেখেছেন এবং বাবাকে জান্নাতের দরজা বলেছেন। তারা আমাদের জন্য জান্নাতের চাবি। আমাদের নিজের হাতে নিজের জান্নাত নষ্ট করা উচিত নয়। আমাদের মা বাবার সেবা করে নিজেদের জন্য জান্নাতের পথ সুগম করা উচিত, যাতে আমরাও সফলতা অর্জনকারীদের মধ্যে সামিল হতে পারি।